ভোর থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী সহ নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে গুলিস্তান এলাকা থেকে যুক্ত আছেন মাহফুজ আহমেদ। মাহফুজ, জানাবেন এখন বৃষ্টিপাতের পরিমাণ কেমন আর সড়কে জলাবদ্ধতার কোনো চিত্র রয়েছে কিনা? উজ্জ্বল, যেমনটা আসলে আপনি জানাচ্ছিলেন, ভোর থেকে কিন্তু এদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, ধানমন্ডি, আগারগাঁও, মোহাম্মদপুর এলাকাগুলো আমরা দেখেছি, যেখানে আসলে জনসংখ্যা বেশি, ঘনবসতি আছে, সেখানে কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি সড়কে, রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে, গুলিস্তান থেকে একটু আগানো। আপনাকে যদি এখানের অবস্থা দেখাতে চাই, তাহলে রোডে যদি দেখেন যে গাড়ি এখনো আটকে আছে, যেহেতু পানি জমে আছে। যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ কর্মজীবী মানুষ, তাদের জন্য কিন্তু একটা বিশাল দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। কেননা গণপরিবহন যেগুলো, সেটি খুব কম পাওয়া যাচ্ছে। রিক্সা সহ অন্যান্য যে অস্থায়ী ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু খুব কম পরিমাণে মিলছে, এবং মিললেও অনেক পরিমাণে ভাড়া তারা অতিরিক্ত দাবি করছেন। আপনাকে জানিয়ে রাখি, যেমনটা আপনি জানেন, আজকে এই সপ্তাহের প্রথম কার্যদিবস। সারা দেশব্যাপীর মতো ঢাকাতেও কিন্তু চলছে অর্ধবার্ষিক পরীক্ষা। এছাড়াও বিভিন্ন রকম কলেজ, ভার্সিটি সবই কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে। যারা কর্মজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যাদের ইনকাম লেভেলটা একটু কম, তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতি থেকে বাসা থেকে বের হওয়ানো। গত আমরা শুক্র শনিবারও আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। সেই তুলনায় আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছিল যে এদিন সোমবার থেকে বৃষ্টি কমতে পারে, আজ রোববার। তবে বৃষ্টি কিন্তু কমার সেরকম আসলে লক্ষ্য দেখা যাচ্ছে না। ধীরে ধীরে গণপরিবহন বাড়ছে, কিন্তু রাস্তার চিত্র যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু হেঁটে হেঁটে রাস্তা পার হতে হচ্ছে এই বৃষ্টির মধ্যেও। যদিও এখন বৃষ্টি কিছুটা কম, কিন্তু আমরা যখন সকালে বের হয়েছিলাম 5টার দিকে, 6টার দিকে, তখন কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি, যদি হাঁটু পর্যন্ত পানিও না হয়, বেশ পানি জমেছে পুরো রাস্তা জুড়ে, যার ফলে কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছে। কেননা সবার কাছে কিন্তু আসলে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা নেই, যার ফলে রাস্তা দিয়ে যারা যাচ্ছেন, অন্য গাড়ির পানিতেও কিন্তু অনেক যাত্রীকে ভিজে যেতে দেখেছি। তাদের ভোগান্তির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও প্রতিবারই বলা হয়ে থাকে, কিন্তু সেই ভোগান্তির কিন্তু এখন অবধি কোনো শেষ দেখা যাচ্ছে না। যেমনটি আপনাকে শুরুতে বলছিলাম যে আমি এখন গুলিস্তানের ঠিক সামনেই রয়েছি, এখানেই রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে। অথচ এখানেও কিন্তু পানি বেশ জমেছে। বাস থেকে, প্রাইভেট কার থেকে কিন্তু পানি ছিটে গিয়ে যারা পথচারী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের গায়ে কিন্তু মিলে যাচ্ছে। এবং সেই সব জায়গা থেকে কিন্তু, যেমনটি জানেন, অন্য জায়গার মতো রাজধানীতেও এই মুহূর্তে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছে জনগণ। এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। উজ্জ্বল। মাহফুজ আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত।